আমরার জীবনে বহু জিনিস জানবার প্রয়োজন আছে। কিছু জানা দরকার হইল হয়তো জীবনে এক দুইবারও খামো লাগতে পারে। কোনো জিনিস আছে আমরা সবসময় খামো লাগে, এর লাগি জানা আমরার দরকার। আর ফার্সিতে এক প্রবাদ আছে যে দাস্তা বাসদ আয়ুদ বোকার গড়ছে বাসদ সরে মার তৈলে খামায়। আদনা জিনিস হইল তৈলে খামায়। এর লাগে আমরা প্রচুর জানার ব্যাপার হল আছে। আমরা জীবনে আমরা যে জীবন মানেও একটা তুফান, আর জীবন হইল যে আমরা মুহূর্তে মুহূর্তে আমরা খালি পরীক্ষা। আল্লাহ আমরা অসংখ্য নিয়ামত দিছেন, যত নিয়ামত দিছেন সব নিয়ামত আমরা লাগে পরীক্ষা। এর মাঝে নিয়ামতর যদি আমরা সঠিক ব্যবহার করতাম পারি তাহলে আমরা কামিয়াব হইম। আর নিয়ামতর নাশুকরি করলে আল্লাহ কোরআনে পাক ফরমাইন ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। কিছু মানুষ শুকুর গুজার, কিছু মানুষ নাশুকুর। এই নাশুকরি যে মানুষের হইল এটা মজ্জাগত, যার কারণে আল্লাহ কইরা ইন্নান নাফসা লাম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রব্বি। মানুষের দিলে বুড়াও চায়, কিন্তু আল্লাহ তাআলারে মায়া করছেন। তাই প্রত্যেক মানুষের লোক একটা শয়তান আছে। হুজুরে পাকলাম ফরমাইন মা মিন আহাদিন ইল্লা লাহু শয়তান। সকল মানুষের লোক এক শয়তান আছে। শয়তানে কিতা করে তারে বুড়াইয়ের দিকে টানে। মা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইন ইয়া রাসূলুল্লাহ ও আনতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার লগে আসেন নি? রাসূলে পাক মা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তো ছাড়া আর কেউলা জিকেই বা সাহস নাই। রসুল বললাম আমার লগে আসেন। হইন যে মাইয়ামুরুনি ইল্লা বিখাইর, আমার তো বালা জিনিসের নির্দেশ আজিও করে পরামর্শ দে। কাদা আনানি আল্লাহু আলাইহি, আল্লাহ সাহায্য করছেন, কাদা আসলামায় মুসলমান হইস। যাই হোক, আমরা এই জীবন ওর মাঝে আল্লাহ নিয়ামত দেন। আজকাল আমরা দুনিয়ার ফতকার সুযোগ হয়েছে, প্রায় সময় আমরা মদিনা শরীফ এইবার সুযোগ হয়। প্রায় মানুষের দিকে যখন দোয়া করেন জানি উমরাত যেতাম। উমরাত যাওয়া তো অত্যন্ত সৌভাগ্যর ব্যাপার। বড় একটা সৌভাগ্য হইল যে আপনি মদিনা শরীফ যাইবা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করবা। জিয়ারত করিয়া এখান থেকে ফায়দামন্দ হইবা। আপনার খলই যে এত বড় অতখান লিয়ে আইবা। আপনি যদি আল্লাহ নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর গেছে আসল যে সম্পদ যেটা, এটা আনবার মতো যদি আপনার যোগ্যতা থাকে তো বুদ্ধও লুয়ে যেতে পারবা। এর লাগি পাক ভারতর সবচেয়ে বড় আলিম জানে কইন জানেন, সবচেয়ে বড় বুজুর্গ, সবচেয়ে বড় আলিম তান সময়ের হযরত শাহ ওলিউল্লাহ দেলভী রহমতুল্লাহ আলাইহি কইন যে আমার জীবনে আমি রসুল পাকের রওজা শরীফের সামনে খাড়া হইয়া আমার জীবনে যতটুকু আমার মারিফতের ব্যাপারে জানার দরকার ছিল আর কোনটা বাকি রয়েছে না, সব তো অন্তকে জানিয়েছি রসুল পাকের রোজার সামনে খাড়া হইয়া। এই যাইতে সময় খেয়াল রাখবা যে প্রত্যেক জিনিসের একটা আদব আছে। যে এরা মিশা লইল যে শয়তানে আল্লাহ বিল্লাহ করতে কোনো কম করছে না। শয়তানে আল্লাহ বিল্লাহ করতে বহুত আল্লাহ বিল্লাহ করছে। ইদার লাখ বছর আল্লাহ বিল্লাহ করছে, আসমান প্রায় জায়গাতে শ্রদ্ধা করছে, জেহাদ করছে। খবিস জিন্নাত হলে খবিসই শুরু করছেন, আল্লাহ জমিনও ফাটাইছেন, আইয়া জেহাদ করছে, সবটা করছে। শয়তানে কিন্তু আদব তার কাছে আছে না। বেয়াদব হওয়ার কারণে যে এখন তকব্বুর আজাজিলেরা খার করছে, যে আজাজিল শয়তান রে তকব্বুরিয়ে ধ্বংস করছে। এই তকব্বুরি যেটা, এটা মানুষের ভিতরে কিলা আয় বলে নিয়ামতের কারণে তকব্বুরি আয়। নিয়ামতের কারণে তকব্বুরি আয়।
আল্লাহ যে কোনো নিয়ামত দিলে মানুষের ভিতরে অহংকার হয়। কারণ দিয়ে আল্লাহ প্রচুর সম্পদ দিছিল, কোরআনে পাকও আল্লাহ কইতরা যে তার যে খাজানা আছিল এগুলোর চাবি বইয়া নিতে কতটা উঠ লাগতো, খালি চাবি বইয়া নিতে। ওলা অহংকারী হইল, অহংকারী হইয়া মুসা আলাইসালামে তারে জকাত দিবা লাগি কইসলা। মুসা আলাইসালামর ভাই বিগড়ি গেল। মুসা আলাইসালাম তারে বদুয়া দিলা, আর মাটির মুড়ে দিয়ে যাওয়া শুরু হইল। আজ পর্যন্ত আরও যাইতে আছে, কারণ যাইব আল্লাহ কারণ সম্পদ দিয়েছিল আল্লাহ, কিন্তু সম্পদে তারা এমনভাবে ধ্বংস করলো। তো সম্পদ মানুষের লাগি যে একটা পরীক্ষা, কারণ এক মুমিনেরা তো সম্পদ হওয়ার বাদে এটার উপরে বহুত হক হয়ে যায়। কি এই আমি যে প্রসঙ্গটা তুললাম যে আমরা মক্কা শরীফ মদিনা শরীফ যাইরাম, আদব যে হোক আছেন খুঁবা বলে এখন যারা যাইরা হলেও তো মাশাআল্লাহ আদব রক্ষা করিয়া আইরা। আপনি মক্কা শরীফ গেছেন, গিয়া মক্কা শরীফ তওয়াফ করলা, লগে মোবাইল একটা, মোবাইলে গিয়া ফটো তুললা, আবার ফাটাই দাও ফটো তুললা। আপনি তওয়াফ করলা, তওয়াফ কি জিনিস এটা তো জানিন না আপনি। আপনি যে তওয়াফ করলা কিন্তু খানো গিয়া তওয়াফ করলা এই কথা জানেন না যে আল্লাহ এমন মায়া করছেন বন্দারে যে পয়লা ঘোষণা দিছেন যে যারা কাবা শরীফর জিয়ারত আইব, আল্লাহর ঘরের জিয়ারত আইব, এরা আল্লাহর মেহমান। ই মেহমান হলরে আল্লাহ কইরা বলে তোমার তান্ডে দাওয়াত আজ দিছি না, এটা বহুত আগে আদম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে দাওয়াত দিছি। ইব্রাহিম রে আমি কইছি আযদিন ফিন্নাস বিল হজ ইয়াতুকা রিজালান আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফজ্জিন আমিক। ইব্রাহিম তুমি দাওয়াত দাও, আমার বন্দা কলাইবা। ইব্রাহিম আলাইহিস সালামে কইন আল্লাহ আমি দাওয়াত দিতাম, আমার দাওয়াতটা ফসাই দিব কে? বলে খালি দাওয়াত দেও, তুমি ফসাই দেওয়ার দায়িত্ব আমার। আমরা আলমে আলওয়াত আসলাম, হনো যে হুনিয়া কইছি লাব্বাইক, কিয়ামত পর্যন্ত এরা হজ এরা নসিব কি দাঁড়িব যা লাগাইও না মন মিজাজ বলা না, তুমি যেন খারাপ করলিস মন। এটা মানুষ দুই ভাড়া আগুয়াইলে না, আমি অন্য গুড়িয়ার জমা থানো গেল তাগুলো আমি লগে যে তাও বেয়া করল না, তো তারা কইতা বলে অন্য কত বই গো দেখুন জানি ভোট বেলা লাগিয়ে আনলে বড় ঘুরা লাগে আছে না নি, আমি তো অন্য খান্দার তো ঘুরি আর কত সময় থেকে। তো আজের ইনে কেরাম সামিনে যাম এই যে আমরা এই যে আল্লাহর মেহমান হল হিনো গিয়া আমরা যে এটা হজার উমরার খাম করি, এটা হজর খাম যা করি অধিকাংশ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর স্মৃতিচারণ করি। আমরা সোফা মারওয়া দৌড়াইতে সময় দৌড়ানির স্টাইলটা কিলো হইতো বলে বিবি হাজেরা জেলা দৌড়াইতাম যেন দৌড়াইতাম, যেন হাঁটিতাম, যেন উভয়ে দোয়া করছেন যেন উবাইছুন উবাইতাম, স্মৃতিচারণ করতাম। এই স্মৃতিচারণ যদি আরো গভীরভাবে করি আর মুরাকেবা করি যে এই জায়গাত কোন জায়গাত দৌড়াইয়ার যে আমি এক নগণ্য মানুষ আল্লাহ দাওয়াত দিছেন, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর সাহেবানি নবীর বিবি হল হইলা দুনিয়ার মাঝে নবীর বিবি হল এক ইল্লা মাদুদে চন 2-4 জনের নাম করে হয়েছে, আর বাকি দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ মহিলা হল। কারণ আত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত আল্লাহ কোরআন শরীফে ফরমায় যে আল্লাহ যারা পাক সাহেব বানাইছেন তারা সঙ্গী সাথীয় পাক সাহেব, নবী হল সঙ্গী সাথীয় পাক সাহেব। নবী হলর মা দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ, নবী হলর মা আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আম্মা জান মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ মহিলা। এখন শ্রেষ্ঠ তো হলে শ্রেষ্ঠ মানে না, এখন তুকাইয়া বার করে যে রসুল পাকর মা বাপ রে দুজখ দেওয়া যায়, হোক নাউযুবিল্লাহি মিন যালিক। জি বলে আমি কই রে কোরআন শরীফের এক আয়াত তো যথেষ্ট। আল্লাহ কোরআনে পাকে ফরমাইছেন ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। রসুল পাকের আবা আজদাদের মাঝে এমন একজন মানুষ দেখাই দিয়ে যে জানতে কি জীবনে কোনোদিন শিরিক সাবিত হয়েছে,
এরা তো তৌহিদের উপরে আসলা, রিসালত তো আইসে না, এরা ওয়াহদানিয়তের উপরে আসলা, এরা বেশতি খুব সুবহানাল্লাহ। রসুল পাকের আম্মা জান কত বড় যে আল্লাহর উপরে বিশ্বাস আছিল। মদিনা শরীফ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছোট, তানরে লইয়া তান আম্মা জানে মদিনা শরীফ গেছেন। আমার ছোট বাচ্চাটা লইয়া গিয়া বেড়াইয়া আই, কারণ এই বাচ্চা তাইন যেটা দেখছেন আর তাইন জেলা চিনছেন আর তো কেউটা দেখছেন। কবে ফেটো থাকতে আল্লাহ জানাইয়া দিছেন وأوتيتمه في المنام وقيل لها إنك قد حملت بسيد العالمين وخير البرية। তোমার ফেটো হইলা সৈয়দুল আলামিন, এই আলমর সর্দার শ্রেষ্ঠ মানুষ তোমার ফেটো। মা আমিনা লইয়া গেছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে। আবার ফতে যখন ইন্তেকাল হইল, এই সময়ের আগে যান বাচ্চা দুজাহানের বাদশাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর চেরা বয়সে যে কবিতা পড়িসলা, এই কবিতা পড়িসলা আর দোয়া খসলা, কইসলা বারাকা ফিকাল্লাহু মিন গুলামি ইয়া ইবনাল্লাযী মিন হুমাতিল হামামি নজা বিয়াউনিল মালিকিল আল্লামি ফুইদা কাদাতাদ দারবি বিসিয়ামি ইনসাহা মা উবসিরতু ফিল মানামি فأنت مبعوث في الأنام تبعث بالهل والحرام تبعث بالتحقيق والإسلام دين أبيك البر إبراهيم। কইন্ডে বেটা, আমি যে খাব দেখছি যদি আমার খাব সত্য হইতে তুমি দুজাহানের বাদশাহ, তুমি নবী হল সর্দার হইয়া। হাজরিনে কেরাম, ও আদব বড় মোটা জিনিস। মক্কা শরীফের আদব যারা উমরাত যাইবা খেয়াল করি যাইন যে গেইন গিয়া আপনার রং তামসা করবার জায়গা নাই। আচ্ছা হোক আছে দেখি আপনি এক বুজুর্গর বাড়িতে গেলা, গিয়া VIP রুমও রইলা, এয়ার কন্ডিশন তো লাগাইলা আর মজায় মজায় খাইলা, কয়দিন রইলা, রইয়া আইলা, আইয়া ঘুরিয়া দেখবা আইয়া জেলা গেছলা আরো হুক্কা হইছে। বরবির সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে বেটিয়ে তার হুয়া আনি দিছেন, আর আইয়া বেটিয়ে দেখলা যে তার হুয়ায় হুকনা রুটি খাইরা। বরবির দস্তগীর সাহেবরে কইলা যে আমার হুয়া ঘুরিয়ে বালা কিছু দেওয়া যায় না, বলে তোমার হুয়া যদি আমার লাইনও আইও হইতে বালা বালা খাঙ্গি খাওয়ান। অর্থাৎ মেহনত ছাড়া কোনটা হাসিল হয় না। যে মক্কা শরীফ গিয়ে আইলেও দেখুন জানি কিতামাত, মক্কা শরীফ থেকে আইয়া বলে এবার রইছি বড় বালা 5 স্টার হোটেলও রইছি আর খাইছি ওলা মজায় মজায় আর ঘুমাইছি তো আর বিহানে যেমনি বদল পড়ি যাইয়া হতিতাম দূরক চুটিয়া গোসল করলাম খাইলাম, কথা বুঝছেননি। তো ফোড়াত গেছিলাম, দেখুন জানি ফোড়া শোনা যে কি পরিমাণ ফোড়া শোনা উঠছে। ফোড়া বলে কিলা ফোড়া উঠছে, বলে এইবার করে সিলেটের রেজাল্ট দেখুন জানি, পরীক্ষার রেজাল্ট বোঝা যায়। একটা জিনিস খোয়া যায় যে ফোড়া শোনা উঠে গেছে। হরুদায় মা বাপে কিতা হরুদায় অত বড় আব কিতা হয়ে মুথলগঞ্জ গেছে না, তার গেছে তার সাকি থাকি থাকি লে লম্বা অত বড় মোবাইল এটা সময় পাইতো খানবো পড়িবা যেন 2-4 টাকা তো মোবাইল সিজ করে দিয়া হরতারে ফ্লাইট লাগালি গেছে। আমরা পরীক্ষা করে দেখছি, আমার 2টা প্রতিষ্ঠান আছে, হরতারে কথা সিজ করে নিয়া আর পড়াইলে এখানে সকলটা হরতার মাঝে মেধা আছে, আছে নাইনি মেধা আছে আসা, কিন্তু ভরিব ভরি আবার কোনোখানো আছে ভরিব রেজাল্টও বেলা করব সকলটা করব, কিন্তু দুনিয়ার মাঝে বড় বেয়াদব হইব। বেয়াদবর কাছে পড়ে যদি পড়তে পারবো ইবলিসে যে আল্লাহ আল্লাহ করছে পড়বো, বেয়াদব হইব, ওরা বড় করে বেয়াদবি শিখব, বুঝলেনি। বেয়াদবি শিখতে শিখতে কইবা বলে তো আর সবসময় খালি কোরআন আর হাদিস কয়, বেয়াদবি খানো করে বলে সকল সময় তো ভিতরে থাকি ভিতরের ফসাই নেন বারোয় না,
আখতা আখতা বার হয়ে মুনাফিকগুলোর ভিতরে থেকে আখতা বার হই তো দুশ্মনী। আর আল্লাহ কইন কাদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম ওয়া মা তুখফি সুদুরহুম আকবার। ইতার ভিতরে আওয়াজে তার হইছে ইগনে না বহুত বড় বার হইছে বার হইতে দেখ নাই গেলায় মদিনা শরীফ। মদিনা শরীফ গিয়ালে মদিনা শরীফের আদবর কোনো সীমা নাই। প্রধান প্রধান আদব লেখছেন 50টা। মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলহিয়ে মানাসিকে হজ কিতাব লেখছেন 50টা আদব মদিনা শরীফের আছে। কিন্তু আপনার যে আদব রক্ষা করবা কইব এগু শিরিক। আচ্ছা খুকান গিয়া যদি আপনি কইন তারে বলে মদিনা শরীফের মাটিরে সম্মানের চৌকে দেখতে কইব উঠিয়া শিরিক। সম্মান করলে আল্লাহরে হরতায়, মদিনা শরীফের মাটিরে সম্মান করতায় কিতা জি? এটা তো আমরার কোনো আবিষ্কার নাই। মদিনা শরীফের মাটি, মদিনা শরীফের ইমাম যারে খাওয়া হয় যার নাম হইল ইমাম মালিক সাহেব, ইমাম দারুল হিজরা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ছাত্র হইল ইমাম শাফি সাহেব। ইমাম শাফি সাহেবের তান যতটা গুড়া আছে সবটি দিলেইছেন। শাফি সাহেবে কইন একটা তো রাখো আপনার লাগি বলে আমার এই সাহস নাই। যে জমিনের পেটো আল্লাহ নবী আরাম বলমাইছেন জমিনের পিটির উপরে গুড়াত ছোয়া রইবার আমার ই সাহস নাই। কথাটা বুঝছেননি? আর ই জমিনও হইব উঠিয়া শিরিক। যে আদব রক্ষা করবা, আমি যদি ইয়াদ রাখো কিছু কথা কল কইম, আপনারা মনে মনে হইতে পারেন বলে বড় আলিম, বড় জানরা, বড় পজিশনওয়ালা মানুষ, ওইলেওয়ালা মানুষ হয়ে যায় নাকি? মদিনা শরীফর গভর্নর বহুত দিন আসিল, মারওয়ান বহুত দিন গভর্নর আসিল। হে মদিনা শরীফরে 200কে দেখতে পারতো না। মদিনা শরীফ দেখতে পারতো না। এটা কোনো কিচ্ছার বইতে হইয়ান না। মুসলিম শরীফ বা করো হদিসর কিতাব মুসলিম শরীফ। হে মদিনা শরীফর মেম্বর বই খালি মক্কা শরীফের ফজিলত বয়ান করে। তারা জিজ্ঞানি হইল, তার এক বন্ধু জিজ্ঞাইলা বলে তুমি মদিনা শরীফের ফজিলত চারি কারণ মুসলিম শরীফও 5টা বাব আছে, মদিনা শরীফের ফজিলতর। বুখারী শরীফের 2টা বাব আছে, মদিনা শরীফের ফজিলতর। কথা বুঝলি? কিন্তু হে মদিনা শরীফের ফজিলতর কোনো কথা কয় না। ও হেসে লাভারিয়া কইল এটা কিছু আছে আমি শুনছি। এই কথাটা খানো আছে, এই কথাটা মুসলিম শরীফও আছে। মুসলিম শরীফও আছে। এটা লইয়া তো পড়াশোনা আমি করছি। কারণ যে সময় দেখলাম যে আলিমগঞ্জ দিলও তো আনতে রয়েছে কিতার লাগি, ভিতরে হাত দিয়ে দেখলাম যে এটা তো নজি সারাইজন ভিতরে, কারণ এজিদর মহব্বত ইতার ভিতরে মাইস সাফে আগে আলিম হলে কইতা হজরত এজিদ ইবা একেবারে শূন্যতে এখানে বড়ি গেছে গিয়ে আর অজিদ রে কয় হজরত এজিদ জি গিয়ে বোখারি শরীফ লিয়া যায় গিয়ে গিয়া কয় হয়তো ওই দেখো বোখারি শরীফ আছে ওটা ব্যস্ত গেছে কি বলে বোখারি শরীফকে চুল বুঝছত বেশি, এটা হদিসর ইবা বকলে বেশি বুঝছত সে কিতা ব্যাখ্যা দিছ। খালি তো গান শুনতে চায়, ফরিয়াদ বুঝতে চায় না। ইতার 65টা প্রশ্নের উত্তর দিয়ে তবে এটা বই লিখলাম, আল আজিবাতুল কাবিলা আলী রদ্দে আলা উকালা ইয়াজিদুল উমাইয়া। ইয়াজিদি ফিতনার উকালতকারীদের যথার্থ জবাব। কিনলে বা সুরেরও থাকই ডাকাইতেরও থাকইলে নি কৌলে যে সুরের হকে উকিল থাকইলে নি বাটার করছে যে কেউ হকে উকিল থাকইলে নি থাকো সুরের ডাকাতির উকিল আলী বকল উকিল সারা বলি গেছে কি, কারণ ওহাবির পয়সা খাইয়া। আপনারা তো কইবা বলে ওহাবি খারে কয় বলে ওলো বাজে বাজারের বাজে লাগাইছে রোগ ডোগ হেবেটা খরের লা কইবা ওহাবি রোগ ডোগ করতে কিতা একার হাজাইতে কিতা হাজাইতে তুই ফরমাইলি তুয়াল আলেতে রইবলিও তা 70,000 বাতি জ্বালাও যদি আর তুয়াল আলেতে রইবলি, কিন্তু 1000 তুফার দেশ যদি আর আল্লাহ মৃত্যুর যদি 1000 থেকে খেও মিটাইতে পারবো নি। হলতা তো লাগে যে আমরা যে ভিড়া কি করতে হইলে লাগে ওটাই হলতায় হাজ লাগে বুঝত সবজি লাগে আসলে
ইটা হাজিয়ে বৃত্তর হাজাও মানুষ বলো, মানুষ বলতে পারলে আর আল্লাহর হকানি বুজুর্গ অলিয়ে হল যারা, এরা লোকে যারা আল্লাহর বাস্তে মোহাম্মত লাগাই দিছে, এরা বহুত রিয়াজত মেহনত করিয়া কোনো মানুষে তার দিল বদলাইতে পারত না, কিন্তু এই মোহাম্মতের কারণে তার দিল বদলি যাইব। এই একটা মোহাম্মতের লাগি দেখো যদি পরীক্ষা করিয়া একটা বাচ্চায় যদি তার বাবা ফরে বায়া করে, দেখো যদি তার দিল নরম থাকে থাকে না নি, সেনে বলে এইটার মাঝে বহুত বড় এক ঔষধ, কারণ আল্লাহর এত শক্ত নির্দেশ আর আল্লাহর নির্দেশ আমল করছে। আল্লাহ কইলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। এর লাগে মুরব্বী মানুষের এক দাম আছে, বয়সের কারণে দাম। এক আলিমে যদি হয় বলে আগর মুরব্বী, আমি তারা সম্মান করিয়া কিতা করতাম, কারণ আমি তো আলিম, বলে না বেটার বয়সের কারণে তুমি তারা সম্মান করতে পারো। বয়সের এক বুজুর্গি আছে, মানুষের বয়স বাড়িয়ে আনলে আল্লাহ মানুষের ভাই দয়ার নজরে চাইল। 80 বছর বয়স হয়ে আনলে কত বাজুরি দেখা দিয়ে আল্লাহ ফিরিস্তা হল, এটা কি কইল ফিরিস্তা হল, তোরা আমার বন্ধার আমল নেওয়া তার গুলা লেখি আমার বন্ধা ঘুরে আর দোষী বানাইও না। এই হদিসের ব্যাখ্যা হইব যে সগীরা গুলা আর মানুষ বাজুর হয়, আল্লাহর মায়া লাগে। বুড়া মানুষের আল্লাহর মায়া লাগে, ইমান যদি তার ভিতরে থাকে আল্লাহর বড় মায়া লাগে। রাসূল পাক সাল্লাল্লাহু ফরমায়েন ইন্না মিন ইজলালিল্লাহি তাআলা ইকরামু জি শাবাতিল মুসলিম ওয়া আমিলিল কুরআন। বুড়া মানুষের প্রতি আল্লাহর একটা মায়ার সম্পর্ক। এর লাগি ইমাম আবু হানিফা সাহেবরে সম্মান করলা সুফিয়ান সৌরিয়ে ছাত্র বলে কইলা, এনেও তো সম্মান করেন খেলে বলে এই ইলমর কারণে আবার থাকি বড়, ইলমর কারণে করিলাতে ফেঁকা বেশি জানল, ফেঁকা বেশি জানলের লাগি করিলাতে ফরেজগার বেশি আবার বাজেতে আবার থাকি, আর ফরেজগারি লাগিয়ে যদি সম্মান না করিতে বয়সে আবার থাকি বড় খুব সুবহানাল্লাহ, আপনার থাকি বড় এটা সবার কথা। বয়সের একটা দাম আছে, কারণ হইলে ওদের মানুষের বয়স হয় আর আল্লাহ তারে আস্তে আস্তে বাজুর বানায়। বাজুরি বাড়তে বাড়তে এক সময় হে দুর্বল হইয়া ওয়ামান্ন আম্মির হুনুনাক্কিসু ফিল খালক, বুড়ো হইয়ালে সকল তার মাঝে ডিস্টার্ব আইবে। এই সময় আল্লাহর মায়া লাগে, কেউ সবসময় খেয়াল রাখো যে মুরব্বী হলো রে, আর বিশেষ করে যারা জোয়ান হল আসো এরা খেয়াল রাখিও যে আপনার বাবা যদি দুনিয়ার তাকইতে বাবা ফল খেদমত করিলাম বলে আমি ভাইব কিতা, বলে ভাইবাই কিতা ও এক যে জিনিসটা সারা জীবন চুকারায় ও জিনিস হইবাই। কারণ সব সময় মনে মনে চিন্তা করতায় যে আমি যদি বাপ হই তে আমার হরতা করতে আমারে মায়া করতা, আমার হরতায় সম্মান করতা, ওলা লাইনি ইকান তুমি ইকান আপনি ফাইলিস হইন। আল্লাহর নবী কইন যে কিছু আমল আছে, ই আমলের বদলা আল্লাহ দুনিয়াত লাদিয়া বিদায় করইলা। এর মাঝে একটা আমল হইল কোনো আওলাদে যদি তার বাবা ভাইয়ের খেদমত করে, বাবা ভাইরে খুশ করিয়া রাখে, ই আওলাদ রে তার আওলাদ দিয়ে আল্লাহ ই সুলুক করাইল আইবা হোক সুবহান। আর আল্লাহ নবী কিতা কই বলে কিয়ামতের আগে কিয়ামতের আলামতের মাঝে রসুল পাকে ফরমায় যে আমার উম্মতে আতার রাজুলু যাওজাতাহু আকাওয়াহু ওয়া বাররা সাদিকাহু ওয়া জাফাবাহু। বউর বাধ্য হইব কিন্তু ভাল লোকে বদসুলুকি হল।
এটা আপনার দেশ সামাজিকতার কারণে কম। উন্নত দেশও গেলে একটা বলে বাফে দেখা যায় বিশাল সম্পত্তি বানাইছে, আর চকুর বালি ফেলাই ফেলাই আটের বলে কিতারেওয়া কত সম্পত্তি সাথে তো আল্লাহ আলী বলে ফুয়া গুয়ে বউ লইয়া গেছে গিয়া, জাতির সাল লইয়া গেছে কি। আচ্ছা খুব আছে দেখি, এক দাদারে এক নানারে এক দাদারে দাদিরে যদি লাতিনুসা হরাইয়া দেখি একটা জুলুম জুলুমলা খেলে বলে আল্লাহ মায়া দিস, ই মায়া ছাড়তে পারে না। আগর মানুষে কইতার আলী বলে ডেবর গো ডেব তার লোক আরো বেশি ভেব কইতা না কইতা না। আইগো ঠিক আছে, এ মায়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ইয়ার ভালো হইছেন। পরের দিন সকালে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা মুরব্বী মানুষ চৌকে দেখইলা লাঠি বর্দি আইসেন। আইয়া হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা জিগাইন, আসমা তোমার বাপ কই? তাই নয় আব্বা তো গেছেন কি আল্লাহর নবীর লোক ইয়া বলে বলে রে মনে হয় আমার হুয়ায় কুচ্ছু তুইয়া গেছে না তোমরা লাগি। দাদার মনো চিন্তা যে আমার নাতিনো সাগুনতে খাইবা কিতা। আসমা রাদিয়াল্লাহু আনহা চিন্তা করলা এখন আবার দাদারে আরো দুঃখ দিতা বলি। তাই তো বায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার 10 বছরে বড় আসলা। কত বছরে বড় আসলা? 10 বছরে বড়। তার হাত তো করে বই কইলা ফাত্তর কতগুলিয়া তুইয়া যেন পয়সা করি তুইটা ওলো খাবার দি গুড়িয়া দাদারে দিয়া কইলা দাদা ওলো আত দিয়ে দেখো আবার বাবা কথা তুইয়া গেছে। হায় রে হায়, সিদ্দিকে আকবরের আওলাদ জি। কিন্তু আল্লাহর মায়ার মানুষের লাগি কঠিন পরীক্ষা থাকে। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও মহিলা যে সময় হিজরত করিয়া মদিনা শরীফ মক্কা শরীফ থেকে মানুষ গেলা 2 বছর হয়ে গেছে কি মুহাজির হকলের খেলুর আওলাদ পয়দা হইলা না। ইহুদি হকলে কইলা যে আমরা জাদু করে নিছি এই তারা হুলতে হইতা নাই। ইহুদিয়ে জাদুটুলা খুব বেশি জানে, ইহুদিয়ে জাদুটুলা তারা খুব জানে। ইহুদিয়ে জাদুটুলা খুব জানে নি কইলা হিন্দু ভাষা জাদুটুলা জানে না নি। মুসলমানের মাঝেও জাদুঘর আসল না নি। হুশিয়ার থাকিও কলবার সাথে বহুত মানুষের কষ্ট দিলে এমনি মানুষের কল্যাণ লাগি করতে থাকো বুঝলি কথা। ও ইহুদি হলে কইল আমরা জাদু করছি, বাচ্চাইল আর ওইটা নাই। আল্লাহর মর্জি আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক বেটার জন্ম হয়ে গেল। কই না সুবহানাল্লাহ। এখন মদিনা শরীফের মুহাজির আর আনসার হল যারা হিজরত থেকে পাইছেন হালকা করে গোয়া লাগা। মদিনা শরীফের যারা মুহাজির আর আনসার হল এরা এক সিদ্ধার মাঝে আসলা রে। এটা যে কইলা যে জাদু করছেন আর আপনার উপরে প্রভাব হয়ে গেল, এটা তো আপনার এক দুর্বলতা দেখা দিল। আর মা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেটা হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর জন্ম হইল। আর মদিনা শরীফের আনসার হল আর মুহাজির হল রাস্তা তোমার হইয়া আল্লাহু আকবার তাকবীর দেওয়া শুরু করল। আল্লাহু আকবার হইয়া তাকবীর দেওয়া শুরু করল। রে আইজ আমরা বিজয় হয়ে গেছে কি আমরা বাচ্চায় দুনিয়াতে আইছেন লইয়া আইছেন রাসূল পাক লইন খেয়ে আবু বকর সিদ্দিক কথা বুঝো না। মা সিদ্দিকার বোন ভূত হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেটা हवारी रसूल हज़रत जुबैर रदियल्लाहु अन्हु बेटा फजीलत का अंबार है। रसूल पाकर रसूल अल्लाह नबी तहनीक करिया दिला সকল ফয়লাল মুবারক তান ফেটো গেল হোক সুবহানাল্লাহ। এই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ তো দীর্ঘ হায়াত দিছিলা, 100 বছর বাঁচিছিলা। এ সময় ইয়াজিদে মদিনা মক্কা শরীফের হামলা করলো। আল্লাহর মর্জি হইল জাহান্নাম হয়ে গেল কি, কিন্তু এর বাদে তারিখটা তার পরবর্তীও তাই জারি রাখলা। মক্কা শরীফের আক্রমণ করলা হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মুলহিদ হলরে
প্রতিহত করলা, কারণ তাইনি সময় খলিফা আসলা। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। শহীদ হওয়ার বাদে সিরিয়া থেকে যেগুন আইসলা কারবালার ঘটনা যেগুনতে ঘটাইছেন, ওগুন আইসেন মক্কা শরীফ আক্রমণ করতে পারে, কথা বুঝি দেয়নি। এখন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু শহীদ করিয়া তারা তাকবীর দেন। আব্দুল্লাহ ইবনে হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন যে দুনিয়াটা খুনবায় গেল, যে মানুষের জন্মর দিন মক্কা মদিনা শরীফের আনসার হলে মুহাজির হলে মাঠো বারই আল্লাহু আকবার তাকবীর দিছই, নারাজ ও মানুষটারে মারিয়া তারা তাকবীর দে হোক নাউযুবিল্লাহ জালিক। এটা ব্যবহার বলে আলী বলবাজে ঢুকছে, কিলা ঢুকছে, খাদ্যা গিয়ে আইছে, ও যাইতেই হয়েছে লো গিয়া বলো করো যে এখন 5 স্টার হোটেল হতি আইসি আর মদিনা শরীফ গেছিলাম আর বালা করি হলতা লইয়া আইসো। ও হলর যেগুল মোল্লার যেগুল ও ওথা হইলা ইগুদ্দুর পক্ষে পক্ষে তাই বহুত জানি, আমি বহুত আগে গেছি। ও কাশি কজল আসইল 45 বছর আগে, আমি 45 বছর আগে বসে গেছি। ইটারে বালা আসেনি, ইটায় আল্লাহ নবীর দুশ্মন। এর লাগি মদিনা শরীফ যাওয়ার বাদে মদিনা শরীফের যত আজব আছে সারারে শিরিক বেলায় তুই রাখছি। ইটা এক সময় বললে আর আপনারে খুশ করে নিছে কিতা বলে আপনার 5 স্টার হোটেলে উঠাইয়া তুইয়া জি আর কইয়া কিতা হরতায়। আর দেখো ওর খোয়া যদি ফায়দাও হয়, যাও যদি আদব কায়দা ঠিক করে দিও। মদিনা শরীফ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ই জমিন আরাম বরবাদির কারণে মদিনা শরীফের দাম আরশে আজিম থেকে বাড়ি গেছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাটির টুকরার উড়ে আরাম বরবাইছেন, এই মাটির টুকরার দাম আল্লাহ খানায়ে কাবা থেকে বাড়াইয়া দিছেন। এই মাটির টুকরার দাম রে আল্লাহ আরশে আজিম থেকে বাড়াই দিলাইছেন। হ্যাঁ রে বেটা, এটা কোনো আবেগর কথা নাই। 27 জন হাদিস তাফসীরের ইমামর কৌল হইল যে জমিনের টুকরা দুজাহানের বাদশা আরাম বরবাইছেন, এই মাটির টুকরার দাম আল্লাহ আরশে আজিম থেকে বাড়াই দিলাইছে। সুবহানাল্লাহ। এই মাটির টুকরার দাম রে আল্লাহ বাড়াই দিলাইছেন মদিনা শরীফ। এর কারণে মদিনা শরীফের আদব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী ওই উম্মত রে কইন যে তোমরা যদি আমার বংশর হো, আমার উম্মতের হরে যদি তোমরা আমার জিয়ারত আও, বল জানি বল যারা কবরি বাদা ফাতি ফাকাল্লামা যারানি ফি হায়াতি, যে আমার উম্মতের বাদে আমার কবর জিয়ারত আইব এ বলে করে জানি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর দেখিয়া গেছে। হায় হায়, আল্লাহর নবী জায়গাত আরাম ফরমাইছেন। কিন্তু এই জমিনেও যে আল্লাহর সৃষ্টি সারা সম্মান করে, কিন্তু এজিদ এই জায়গার উপরে আক্রমণ করিয়া 3 দিন গুণ লাগি মদিনা শরীফে হালাল করে দিলাইছে। জুড়ে হল নাউজুবিল্লাহ, ওথা নাউজুবিল্লাহ, ইমান জুড়ে হল নাউজুবিল্লাহ, হালাল। হায় রে মদিনা 600 আর খচর বলে গেছি সাহাবিরেও শহীদ করছে। 1000 খালে 10,000 মানুষরে তাবিশ 10,000 মানুষরে শহীদ করছে মদিনা শরীফের পাক সাফ মহিলা হলরে। রসুলে পাকে আগে জানতা, এর কারণে রসুলে পাক ইসলামী আগে ওসিয়ত করিয়া গেছে হইল মুসলমান হল তোমরা মদিনার মানুষের লগে দুর্ব্যবহার করিও না। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমরা আমার বারার কাপড় আর আমার মদিনার আনসার হল হইলা আমার শরীরের লগে লাগাইল কাপড়। বার করোনা বুখারী শরীফ 60টা বাব আছে। বুখারী শরীফ ও মদিনা শরীফের আনসারের ফজিলতর 60টা বাব আছে। কিন্তু রে ভাই
বায়া করলে দামি জিনিস মানুষরে দে। বাপ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা আব্বা জানুর গেছে আইলা বলে বলে যে সাইরো থাকি যুদ্ধত বন্দী হইয়া আইসুন গোলাম হল যে একটা জন খেদমতর মানুষ যদি বাবা আমার বাপে দিই এই বলে আব্বা আমার গরু তো আমি নিজে খাম করি আর কুয়া থেকে পানি তুলি এত দাগ ভরি গেছে আমার খেদমত লাগে কিছু দিল না হইলা গো বা তুই 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার কি সম্পদ ওই কথা এই হারিয়র সময় আইসলা শেষ সময় আল্লাহ নবী ইসলামের কাছে বাবাতে আইলা তার দুই বাচ্চা লই আইলা এইভাবে হাসান এইভাবে হুসেন এই হইলা আব্বাজান হাজান ইবনাকা এরা আপনার বাচ্চাই ওরে সুমাস ইয়ান আমার বাচ্চেন তোরে আপনার বাচ্চেন তোরে কোনটা ওরা সতর মাল থাকলে দেখো কিচ্ছু দিলা না কইলা আমার হাসান সর্দার হইবা আর আমার হুসেন বীর হইবা হুনাইনের যুদ্ধ ফতে মক্কার বাদে হুনাইনের যুদ্ধ হইছে এই যুদ্ধত কোনো রেজিস্টার করা গেছে না কারণ এত বেশি মানুষ আসলা যুদ্ধ শরিক হয়েছে লয়া মুসলমান হুল্লা মুসলমান হতে মক্কার বাদে হুনাইনের যুদ্ধ প্রচুর গনিমতের মাল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আইছে এখন লয়া মুসলমান হলরে 100 উঠ দিছে 100 করে উঠ দিছে আস্তে আস্তে খোয়াইছিল মুহাজির হলরে দিছে কিন্তু দিলানা মদিনা শরীফের আনসার হলরে কথাটা বুঝি না আনসার হলর মন কিছু বাড়ি বলানি খুব বয়সী যারা মাথা ধরছেন যে আমরা কোনো দুষ করছি কিনা জানি না আল্লাহ নবী আইজ আমরা খেয়াল করব ও কইলা তোমার বলো কি তা বলি আমিও তো আনসার কইলা তুমি সবরে জবাও ও সবরে জবাইলা মদিনা শরীফের আনসার কইলা কোনো মুহাজির আইও না কইলা রে মদিনার আনসার অকল তোমরা বুঝিও তা মাতিছো যে তোমরা মাতছো বুঝি তোমরা রে কোনটা দিলাম না আমি মদিনা শরীফ যাবাই তোমরা বা যে আফুসো দরবার আছিল মিরসের আলী তোমরা ইমান আলিয়া দৈন্য হইছ আলী তোমরা গনিমতের মাল ভাইছ আলী উতা কইতা আর তারা কিতা কইতরা তারা কইলে ইয়া রাসূলুল্লাহ আমরা মাফ করি দেখা আপনি যা নিছই না আমরা কাছ থেকে আমরা লোকে দয়া করছেন আমরা বাচ্চা তো কম বয়সী তাই মাতিছেন আমরা আজকে মাফান করে দিল আর হইতরা তারা খালি আল্লাহ রসুলহু আমান আল্লাহ আর আল্লাহ রসুলের এহসান সবচেয়ে বেশি বা হই দেখিও বখাজি শরীফ কিতাব বখাজি আর আল্লাহ নবীর খালি মায়া বাড়ের মায়া জুস মারের যে আমি তারা তা কইয়ার আর তারা উঠিয়ে যদি আবার হইতো বলে আপনাদের সবাই আইসলা আপনার লোকে খবর তো আসিলা কোনো সাহায্য করতে আসলা বক্কার বাড়ছি আপনার লোকে ওটা করলা দি যে আপনি আমরা ওটা করলাম ওটা কইতা তারা ইটা বাতইলা আল্লাহ নবী হিকাইয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হিকাইয়া দেন কই তোমরা বাতো তোমরা খো আবারে বলে তুমি ওলা আইসলা তোমার জায়গা দিছি আপনার লোকেরও তারা জায়গা দিছি তারা কই ইয়া রাসূলুল্লাহ ইটা আমরা জীবনে কইতাম নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে জুস মারে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলো মদিনার আনসার হল তোমরা দুনিয়ার অস্থায়ী জিনিস আমি দিছি না কিন্তু তোমরা জানিয়ে রাখো আইজ বর্ষে উট আর বকরি লইয়া তার বাড়ি যাইবা আর তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ লইয়া তোমরা বাড়ি যাইবা আইজ বর্ষে উট আর বকরি লইয়া তার বাড়ি যাইবা আর তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ লইয়া তোমরা বাড়ি যাইবা তোমরা খুশ নাইনি খান দিয়া দাড়ি ভিজাই লিছুন কই দিয়ে আমরা আর কিতা চাইরি আইজ আমরা আর বাটো ভাই লিছি রসুল পাকসালাম जन्नत की न चाहत है न ख्वाहिश फिरदौस शहदाए नबी को मिले सेराए मदीना
কইল মদিনার সার হল সারা দুনিয়ার মানুষ যদি এক রাস্তা পায় যায় আর তোমরা এক রাস্তা পায় যাও তে আমি অন্য মানুষের লগে যাইতাম না, তোমরার লগে হইয়া যাইব। হাই রে মদিনা শরীফের আনসার, এই বদরের যুদ্ধ পয়লা যুদ্ধ লইলিবা, এর আগে তো যুদ্ধ হইছে না, পয়লা কোনো অভিজ্ঞতাও নাই। এখন মদিনা শরীফের আনসার হলোর পক্ষ থাকি সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু তাই মদিনা শরীফের মানুষের সর্দার, আনসার হলোর সর্দার, তার বক্তব্য দিবার লাগি কইল জ্বালাবই বক্তব্য দিলাম। আর গিয়ে এক পর্যায়ে কইলা যে ইয়া রাসূলুল্লাহ এই যে আমরা মাঠও আইছি, আমরা বাচ্চা কাচ্চা লইয়া আপনারে আমরা মাঠও আনছি না যে আপনার যুদ্ধ হত্যা করি। আমরা চাই আমরা টিলার উপরে পিছন দিকে একটা ছাউনি বানাইয়া দিব, আপনার ছাউনির মাঝে খাড়া হইয়া দেখবা, আপনার সামনে থাকি আমরা যুদ্ধ করি, আপনার বাচ্চা কাচ্চা লইয়া শুই। যদি আল্লাহ আপনারে বিজয় দান করেন আলহামদুলিল্লাহ, আর যদি আমরা পরাজিত হয়ে যাই এটা গুড়া আপনার লাগি রাখবো, আপনার গুড়া চটিয়া মদিনা শরীফ দেখবা গিয়া আপনার বাকি যেগুলো রয়েছে ইটা আপনার লাগি ভাগল, ইটায় বারোইবা বারোই আপনার হেফাজত করবো। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাগি দোয়া করুন। এই দুর্দিনের বন্ধু মানুষের দুর্দিন, মানুষের বুঝে কথা ওর লাগি আল্লাহ নবী আনসারের লাগি দোয়া করছেন, তার বাচ্চাদের লাগি দোয়া করছেন, তার বংশর লাগি দোয়া করিয়া গেছেন। আমি আশ্চর্য হইলাম যে এটা জিয়ারতটাও তো ঠিক মতো মদিনা শরীফে করতে দেয় না, অথচ এই জিয়ারত মদিনা শরীফ কত আদব জিয়ারতের মধ্যে। রাসূলুল্লাহর উম্মত আল্লাহর হাবিবের সামনে গিয়া খাড়া হইত আর বলে বলে দিয়াল করত যে আল্লাহর নবী দুনিয়াত থাকলে তাহলে যতটুকু আদবের সাথে খাড়া হইল অতখান আদব রক্ষা করিয়া খাড়া হইত। আর হইত ইয়া রাসূলুল্লাহ, হইত যে আয় আল্লাহ তুমি কইছো তোমার হঠাৎ কোনো ভুল নাই, ইন্নাকা কুলতা ওয়া কওলুকাল হক ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউক ফাস্তাগফিরুল্লাহ واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। আল্লাহ তুমি কইছো আমরা যদি আইই তোমার নবীর দরবারও গুনার বোঝা লইয়া আর মাফি চাইলে আর তোমার বন্ধু যদি তোরা সুপারিশ করলেন আমরা তুমি মাফ করলেই ইয়া রাসূলুল্লাহ, এর বাদে কইতে ইয়া রাসূলুল্লাহ আপনি আমরা লাগে তোরা সুপারিশ করো আল্লাহর দরবারও। আপনি ইনো গেলে খালি দেখবা বেআদব, এর লাগে আদব তুলে দিবার লাগি ইটা ভরিয়া ইটা করার নদী ছুড়ে শুনলাম বেআদবে আল্লাহ আল্লাহ করছে কি গো মানুষ গো তো ইবলিস আছে না নি, হ্যাঁ বেআদবি করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতর যেখানে আছে ইকানো আইয়াল্লেও চাই ছোট করতো তো আল্লাহ নবীর বদল মুবারক যে বাটির লোকে লাগছে এই বাটির দাম আর সে আজিম থেকে বেশি। কথাটা আপনারা যে কইলাম এক দেবন্দি আলিমে হলেও যে খাফিয়া উঠে বলে খইও বলে রে বেটা তোমরা তো সিনছো না, সারা উলামায় দেবন্দর খোল মাতা যায় শেখুল হাদিস জাকারিয়া সাহেব তাই ফজাইলে হজ কিতাব লেখছিল হুক সুবহানাল্লাহ লেখিয়া তাই খালিকে চললা ও এগুলো লাভজমি হইল গুনতে তার উপরে হতোয়া দিছন তাই শিরিক করে লিছন আর তার পক্ষ থেকে যারা জবাব দিছন যে আবার আর শেখুল হাদিস সাহেব খালি কইছন না 27 জন হাদিস তফসিরের ইমামে কইছন যে রসুল পাকের বদল মোবারক লোকে যে মাটি লাগছে এই মাটির দাম আর আজিম থেকে বেশি হোক সুবহানাল্লাহ। আল্লাহ ইজ্জত মানুষের দেব এর লাগে শাহজালাল সাহেব আরাম ফরমাইছেন এই জায়গাত আগুনের এক টুকরা শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহি কিতাব বানাইছে জুহুদ। মানুষের দুনিয়া এমন এক জিনিস দুনিয়ার আকর্ষণে মানুষে বড় দুর্বল করে। আল্লাহ কোরআনে পাক ফরমায়েন
زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا আল্লাহ এখন তোমরা বেটিনদের প্রতি আকর্ষণ, আওলাদের প্রতি আকর্ষণ, মাল দৌলতের প্রতি আকর্ষণ, মার্কা মারা গুড়া দামি গাড়ির প্রতি আকর্ষণ দিছি তোমরা রে, কিন্তু জালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। এর লাগে খুব সুন্দর করে যদি গড় বানায় আর খুব বকিল হয়, ভিংসুক হয়, শেখ সাদিয়ে কয় খরচে কিতা ওয়ালর উফরে আনিয়া দামি কাপড় তুই রাখছে, বৃত্তর হুক্কা মানুষের দিল, মানুষের সমস্ত শরীরের রাজত্ব হইল দিল। রসুল পাক সাল্লাল্লাহু ফরমাইল ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওহিয়াল কলব। দিল ঠিক হয়ে যায় যদি ও চেষ্টা করো যে কিতা করলে মানুষের লোকে ইংসা দূর হইব বলে দেখলে একজনে সালাম দিচ্ছে বহুত পদ হইব, কথাটা বুঝি না? মুরব্বীরে সব ভাল খরচ যে করলে মহব্বত পয়দা হইব। মার সম্মান তো যে মূল সম্মান হইতে এগুলো উঠে গেছে। ই তো মুসাফা বন্ধুর লোকে হরে আসসালামু আলাইকুম তো বন্ধুরেও হয় না, হয় না, কিন্তু বার ভাবনি রসুলে পাক ফরমান বাল কাব্বালা রিজলাহু বি ফাকান্নামা কাব্বালা আতাবাতাল জান্নাহ। কোন আওলাদে যদি সম্মান করিয়া তার বার ভাব চুবেতে আওলাদে বেহস্তর চৌকাট চুবিলে লোক সুবহানাল্লাহ। ই ফাও খানোর দাম কত দেখরা নি। এর লাগে আল্লাহ কইছেন ফাওর তলে বিছাই দিলেই তাই وَخِذْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا। খুব সাইদ দেখি আল্লাহ কোরআনে পাক জোয়ান মা বাবার কথাটা না কইয়া মেনশন করিয়া বুড়া মা বাবার কথা কইছিল। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা أو كلاهما فلا تقل لهما أوف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। বুড়া মা বাপ মানুষ বুড়ো হইলে হুরুত হয়ে যায়, হাসানা মিশা হুকা জি বুড়া মা বাপ বুড়ো হইলে মানুষ বাচ্চা লাগানো হয়ে যায়, মায়া কমে না রে ভাই। মানুষের মাজুরি শরীর লালস কমে না, মায়া কমে না। যে মানুষ বালা মানুষ নমাজ ভোটলা মানুষ বুড়ো হইয়া বিছনা থেকে উঠতে পারেন না, তার জীবনে আর কোনো ফস্তানি নাই, এবার নমাজ পড়তে পারছি না। আসে নাইনি বেটা কেতে টাল লাগাইল আরে কালিম রে জিকার কর হুজুর আমার তো ভাগ কিছু ঠিক না, আল্লাহ আমারে মাফ করে দিবানি। ওরে ভাই তোমার বাজুরির ভাই আল্লাহ চাই না, তুমি সব সময় মসজিদ গেছো, বাজুরি আইছে মসজিদ পর্যন্ত যাইতে পারলাই না, ফিরিস ডাকলে আল্লাহ রে জিগাই বাজে আল্লাহ তোমার বন্ধা মসজিদ পর্যন্ত আইতে পারছে না, আমরা তার নাম কি তার লেখতা বলি আল্লাহ এখন আমার বন্ধার তোলাই যত সময় আসছিল আমার বন্ধা মসজিদ আইয়া নামাজ পড়ছে, আমার বন্ধারে মাজুর বানাই লিছি, তোমরা আমার বন্ধার নামটা যারা নামাজ হাজির হয়েছে তারার লোকে তোমরা লেখিয়ে রাখো। ওটা দান হায়াত করছে বুধবার রাইনি এখন আর আতলাই কিচ্ছু হুরতা গেছে গেছে গিয়ে কিছু তো পারে না। ফস্তার এখন ফস্তাইলে আল্লাহ সব দিবা নেই বলে দিবা, ফস্তারের মাঝেও সব আছে। রসুলে বাকসাম চমুকর যুদ্ধ তসিবিলি শৈল সাহাবায়ে কেরাম রে কইল আমার সাহাবী হল তোমরার বহুত ভাই হল তোমরার লগে যুদ্ধ তাই চললা
খেউরে বেবারে আটকাইছে, খেউরের বাহন না এইটা পারছই না, আল্লাহ তারারে চুমরার লোকে সামিল করে লাইছো। সুবহানাল্লাহ। বালা খাবো না পারলেও আমি কইলে তো বেজার হইবে, বুড়ো হইয়া মানুষের যে বেশি ফেরেশানি করি, আল্লাহ মুখা হয়ে দিও আগ থাকতে, তোলাই থাকতে আল্লাহর মুখ হয়েছি খিলা হইতে। ও যা চোরা চড়ি আছে সবসময় চোরা চোরা আল্লাহ আছে দিও, এবাদত বলতে ইয়ে করিও, মানুষের বাল্লা ইয়ে করিও, শিলার হবি করিও, বয়স হইব ওই আল্লে দিল আল্লাহর মুখ হয়ে যাব। এই কথা, কারণ মানুষের বয়স হই আল্লে রে ভাই, এখন মানুষের জায়গা যায় অনেক জিনিস বুঝতে হইলে বয়স লাগে, বয়স লাগে মানুষের। আচ্ছা হোক আছে যার লাতিনো সাল নাই হইতে পারবো নি, লাতিনো সাল কিলা মায়া থাকে হইতে পারবো নি, 1000 কিতাব পড়ে তবে হইতে পারতো নাই, পারতো নাই, কিতাবে গিয়ে লিখাইতে পারতো নাই। জি বেটার ফুয়ার বউ মরি গেছে, ফুয়ার বউ মরে ফুয়া আর বিয়া করছে, আগর তোর বা হরুথায় গো আছে গিয়ে ফোরছে শুনছে ফোড়ের বেটাও অ্যাক্সিডেন্ট করিয়া খবর বাইক গেছে গিয়ে এখন হেসর তোরফা বউ যায় এর কিছু হেসবত এখন না। আর আস্তে 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 বেটার সারা কাগজপত্র সকল বেটিয়ে দিছে কি বেটির নামে দিছে কি যদি, আর তার বাপও আসুন দাদা, ও ফুয়ার দাদা নাইনি, দাদায় দেখলা যে ফুয়ার সম্পদ খাল লইয়া গেছে কি সারা জুয়ে বেটিয়ে, এবার হুয়া মরি গেছে। বলার বাদে জনজাত মানুষ সারা গেছ, এখন তার বাপ জনজাত যাই না, পাশে ইয়ে কইলা বা তোমার হুয়ার জনজাত তুমি আইতে রাখে বলে না রে আমি যাইতাম না, আমার নাতি করে ঠকি লাইছে। হায় রে নাতির ভাইয়া, আমার রাসূলুল্লাহ, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতিনো সম্পর্কে কয় যে আমার হাসান আর হুসেন যে ভায়া করবো, আমারে ভায়া করলো, এরা লোকে যে দুশ্মনী করলো, আমার লোকে দুশ্মনী করলো। আনা হারবুল লিমান হারাবা হুয়া ওয়া আনা সালবুল লিমান সালামা হুয়া। এর কারণে এক একটা ঘটনারে মানুষে এক এক করলে দেখে, কারবালার ঘটনারে হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি জান এখন সুলতানুল হিন্দ, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এখন এটা সাধারণ কোনো ঘটনা নাই। এই ঘটনাটা হইল যে সরদার জুনাদাত দোস্তর দোস্তে জিদ ফকাকে বিনায়ে লা ইলাহা ইল্লাল্লাহ আস হুসেন। ঘটনা হইল যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর জান্নারে তার সমুন্নত করে দিয়া গেছিল। সুবহানাল্লাহ। আমরা কই না যে বালাকুটের চেতনা, জি সৈয়দ আহমদ শহীদ বেরলি রহমতুল্লাহ আলাইহি শহীদ হইয়া কিয়ামত পর্যন্ত লাগে একটা চেতনা রাখিয়া গেছিল। আসলে ওয়াবাশশিরিস সাবিরিনা আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইল্লা লিল্লাহি ওয়া ইল্লা ইলাইহি রাজিউন। মুসিবত সবসময় আইব, আইলে ইল্লা লিল্লাহ শরীফ পড়ে দিয়ে কিনোর সাথে পড়লে খাবাইব। আমি তো পরীক্ষা করে গেলেছি, আমার একটা কিন আছে কিছু আরিলে ইল্লা লিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন পড়লে 2 সাইড অত একটা মিস হইতে পারে, কিন্তু আমি কোনোদিন মিস হয়েছে না, আবার জিনিস হইলিছি কথাটা বুঝলি সেটা বলে একিন করি পড়লে এর লাগি একিন মানুষের এমন এক জিনিস, মানুষের ইলিমে ইলিমেও বেশম আছে। বড়বীর দস্তগীর রহমতুল্লাহ আলাইহি তার সাহেবজাদারে কইলা যে বাবা তুমি গিয়া ওয়াজ করো, লম্বা ওয়াজ করলাম। আর বড়বীর সাহেব তার ওয়াজ বাদে ইয়ার একটা ছোট্ট ঘটনা কইলা আর মানুষ বেহুশ হওয়া শুরু হইল। তার সাহেবজাদায় জিগাইলা কইলা আব্বা আমি অত দলিল দিয়ে ওয়াজ করলাম কিন্তু ই তাসির হইল না, আর আপনি আইয়া সামান্য ঘটনা হইতে দেখা যায় সারাটা মানুষের মাঝে আগুন জ্বলি গেল। বলে বাবা এখনো তোমার ইলিম গিয়ে তোমার কলবর মাঝে হচ্ছে না। হোক সুবহান।
গৌসে পাক মঈনুদ্দিন জিলানী রহমতুল্লাহ আলাইহি। আর তার বৈশিষ্ট্যের মাঝে বড় বৈশিষ্ট্য যে দেন খানদানে রসুলে পাকর। আমি এদিকে যাইলাম না, আমি একবার দুরুশই পড়াইছে না বলছো না নি। আমি তো ভয়লা ইয়া কইছি যে ওয়াজ খাইলিছে গরুয়ে, কিলা খাইছে খালিগঞ্জর বাজারও ট্রেনও আইসো মানুষে কইলা যে খালিগঞ্জর বাজার এখান চলতো কিলা ওরে ও খালিগঞ্জর বাজারও খান্দাত কলেজে খাল হয়েছে চলতো কিলা ট্রেনও উঠিয়া কইলা বাক্কা খোঁজর আগে বলে গরুয়ে চালাইব। তো হলে ও চাইতরা যে গরুয়ে কিলা চালাইব, কলেজ গরুয়ে চালাই চলব বলি। তো কইলা যে গরুর বাজার আছে ওখানে পয়সা দিয়ে চলব। আমি আরো কই যে গরু তো বইছে আগে যখন লাইলা আইস তো বহুত বড় আইস দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আরো জোরে হোগা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। দুরূদ শরীফ নমাজের ভিতরেও আছে। মসজিদ দোয়ার আগে মসজিদের দোয়া পড়বার আগে দুরূদ শরীফ আছে না বিসমিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। বারবার সময় বিসমিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। আজানোর দোয়ার আগে দুরূদ শরীফ পড়তে হাদিস শরীফ আছে না নাই? বহু জায়গা দুরূদ শরীফ আইজন বইছেন জেনেও যে সময় শুনবা রাসূলুল্লাহ যাইন কইবা তাইন কইবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কইবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর নাম গান যেন আল্লাহর নাম উচ্চারিত হয় ওয়া রাফা'না লাকা যিকরাক, যেন আল্লাহর নাম উচ্চারিত হইব না আল্লাহর নবীর নাম উচ্চারিত সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফ রোজ এক পরিমাণ পড়ুন জানি, খালি ওয়াজ শুনতে আরম্ভ করো না। ইয়াদ করুক আছে হজরত সাহেব কেউলা কিতা কইতা তোবার বাদে যে ওসিয়ত করতা কইতা নালি রজত তো ওকে 200 বার দুরূদ শরীফ পড়িও। ওগুলো বাটিয়া যদি সকালে 100 বার আর বিকালে 100 বার পড়ুন। হাদিস শরীফ আছে সকালে 100 বার দুরূদ শরীফ পড়লে আল্লাহ দিলকুর 100টা হাজত পুরা করিয়ে দিবা, 70টা আখিরাতে লাগি রইব, 30টা দুনিয়ার। আর বিকালে আবার পড়ুন যদি মাগরিবের নামাজ পড়িয়া বন্ধনের নামাজ পড়িয়া কিছু তসবিহ তহলিল করার আদত সরকার আস্তে আস্তে আদত হয়ে যাব ইনশাল্লাহ। এটা রাখো পাঁচান পাঁচর জিকির মুসলিম শরীফ আছে যে বেশটি অগলোর জিকির শ্বাসলোকে জারি, বেশটি অগলোর জিকির শ্বাসলোকে জারি।